পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ এখন ঠুটো জগন্নাথ। কারণ আসাম থেকে পুলিশ এসে জঙ্গি ধরে নিয়ে যায় পশ্চিমবঙ্গ থেকে, গুজরাট থেকে জঙ্গি ধরে নিয়ে যায় পশ্চিমবঙ্গ থেকে, ইউপি থেকে আতঙ্কবাদী ধরে নিয়ে যায় পশ্চিমবঙ্গ থেকে। পশ্চিমবঙ্গের পুলিশ কিছুই করতে পারে না। তাই পশ্চিমবঙ্গের পুলিশ এখন ঠুটো জগন্নাথ। পশ্চিমবঙ্গের পুলিশ এমনই একটা পর্যায়ে চলে এসে শুধু তারা হাত পেতে সবার কাছ থেকে নিতে পারে, কিন্তু দেশের জন্য কিছু করতে পারে না। যদি দেশের জন্য কিছু করতেই পারতো তাহলে পশ্চিমবঙ্গের এই যে জঙ্গি মডিউলগুলো হচ্ছে কি আনসারুল্লাহ, বাংলা কি এরা বাইরের থেকে এসে যারা এসটিএফ আছে বা যারা ইন্টেলিজেন্স আছে তারা ধরে নিয়ে যায়, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশের কাছে এগুলো কোনো খবর নেই। নাকি পশ্চিমবঙ্গ পুলিশ মমতা ব্যানার্জির হয়ে কথা বলছে, ধরতে চাইছে না? মমতা ব্যানার্জি ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে এই জন্য? জানি না। তবে আমার মনে হয় পশ্চিমবঙ্গের পুলিশ সম্পূর্ণ ব্যর্থ। এই ব্যর্থতার কারণ একমাত্র মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি নিজের দায়িত্বে থাকা প্রশাসনিক ব্যবস্থা। পশ্চিমবাংলায় আজকে যে অবস্থা হয়েছে, এই অবস্থাগুলি যদি না ঘোরাতে পারে, আগামী দিনে পশ্চিমবাংলার দিকে একদম ভয়ঙ্কর বিপদ সামনে আসছে। সেটা আমাদের নিজের চোখে একদম স্বচক্ষে দেখতে হবে। আজকে পশ্চিমবঙ্গ পুলিশ একটি বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিটি একটু শুনে নেওয়া যাক, তারপর আরেকটু আলোচনায় আসবো। যে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন এবিটি, যাকে আনসারুল্লাহ বাংলা টিম বলা হয়, সেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন, এটি একটি নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন। তার কয়েকজন সদস্য এই রাজ্যে কোনো একটি জায়গায় স্লিপার সেল তৈরি করেছে এবং নাশকতামূলক কার্যকলাপে যাতে স্থানীয় যুবকদের অংশীদার করা যায় সেই ব্যাপারে চেষ্টা চালাচ্ছে। এই ইনপুটটার ওপর রাজ্য পুলিশের এসটিএফ কাজ করছিল। দিন তিনেক আগে আমাদের কাছে আসাম পুলিশের তরফে এসটিএফ এর সঙ্গে যোগাযোগ করা হয়। তারা একটি ইনপুট পান এবং তারা আমাদের জানান আসামে এসটিএফ একটি কেস করেছে এবং সেখানেও এই যে স্লিপার সেলের ব্যাপারে আমরা খোঁজ খবর চালাচ্ছিলাম, আমাদের এসটিএফ খোঁজ খবর চালাচ্ছিল, সেই খবর তাদের কাছেও আছে এবং তারা জানতে পেরেছেন যে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে স্লিপার সেলের, এবিটির স্লিপার সেলের দুজন সদস্য সক্রিয় আছেন। আসাম পুলিশ জানতে পারে যে পশ্চিমবঙ্গে স্লিপার সেল তৈরি হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ জানতে পারে না যে পশ্চিমবঙ্গে স্লিপার সেল তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের যে গোয়েন্দা সংস্থা আছে তারা কি ব্যর্থ, নাকি তারা সক্রিয়ভাবে কাজ করছে না, বা সরকারের ভোট ব্যাংকের জন্য তারা ঠিক মতো কাজ করছে না? এই খবর পাওয়ার পরে গত 18 তারিখ সকালবেলা রাজ্য পুলিশের এসটিএফ এবং আসাম পুলিশের যৌথ একটি টিম মুর্শিদাবাদের হরিহর পাড়ায় রেড করে দুজনকে গ্রেফতার করে। গত দুদিন আগে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী বলেছে পশ্চিমবঙ্গে একটা বড় বিকট একটা সংকট চলে এসছে। পশ্চিমবাংলার মুর্শিদাবাদ এবং আরো 2-3টি জেলা খুব একটা ভয়ঙ্কর পরিণতির ভিতরে আসছে, যা বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার জন্য তৈরি। তো এই অবস্থা থেকে বের হতে হলে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশকে সক্রিয় হতে হবে। পশ্চিমবাংলা পুলিশকে এটুকু বলতে আমার দ্বিধা হয় না, আপনারা যাই করুন নাই করুন, আমার তা দিয়ে কোনো দেখার দরকার নেই, কিন্তু দেশের হয়ে একটু কাজ করুন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা দেশের হয়ে যাতে দেশটা আমাদের সুরক্ষিত থাকে সেই লক্ষ্যে এগিয়ে চলে আপনারা গুজরাট হোক, আসাম পুলিশ হোক, ইউপি পুলিশ হোক, সবার আগে যেন আপনারা থাকেন, আপনাদের কাছে এটুকুই প্রার্থনা করছি। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন।